সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আর এই যে বাচ্চাটির হাসি দেখে বুঝতেই পারছেন আমরা আজকে বেশ ভালো আছি। আজকে হলো শনিবার। শনিবারে সকাল সকাল দেখো আমার ঘরে কত খুশির আমেজ। বাচ্চাটির হাসিতে পুরো মিষ্টি মধুর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে আমাদের ঘরের ছেলে শুভঙ্কর আর শুভঙ্করের বউ তার ছেলে নিয়ে আমাদের বাড়ি ঘুরতে এসেছে। অবশ্য সঙ্গে নিয়ে এসেছে ভাইপোকেও। তাই সবাই মিলে একটু গল্পগুজব করছি। বাপ্পার খুব কাছের একজন মানুষ শুভঙ্কর, সব সময়ের সঙ্গী, ভরসার সঙ্গী বলা যেতে পারে। তো চলো আজকে সারাটা দিন সঙ্গে থাকো। যদিও আজকে সকালে ভেবেছিলাম থাক আজকে আর কোনো ব্লগ না, কিন্তু জানো তো ওরা আসার পরে এই সুন্দর মুহূর্তটা আমার কাছে খুবই লোভনীয় মনে হলো। লোভনীয় মানে ভালো থাকার একটা সুবর্ণ সুযোগ। এই রকম বাচ্চাদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলো তো? তাই ভাবলাম আমি একা কেন, তোমাদেরও একটু ভাগ নিতে দিই। তাই তোমাদের সামনে চলে এলাম সবাইকে নিয়ে। না পায়ে লেগে যাবে, ওকে ওর মতো থাকতে। ওই দেখ ওইটাও নিজে করছে আর এটা হাসছে। তুমি একটু মুখে কিছু আওয়াজ দিলেই হাসবে। তোমার ছেলেই তো বেশি লজ্জা পাচ্ছে, তাহলে বৌমা তো আরো লজ্জা পাবে। বলতো বন্ধ না? রাতুলেরও খুশিতে যেন ধরছে না সবার মতো। দেখছো দেখছো, ওই দেখো শোবে না। তবু জানো তোমার ছেলে একটু কান্না নেই গো। না তুমি ছাড়ো। বন্দনা দিকে ওর ভালো লেগে গেছে মনে হচ্ছে। বন্দনা দির সাথে যাবে। রাতুলকে মজাটা দেখিয়ে দিয়েছে। দেখি এদিকে চল। এই দেখো ও নিজে নিজেই লাফাচ্ছে। এই তুমি খাও। ও নিজে নিজেই লাফাচ্ছে, তার মানে এইভাবে লাফাবে। ওর সাথে খেলবি? ওদের বাড়িতে অনেক বাচ্চা রয়েছে। ওই দেখ নিজে নিজেই লাফাচ্ছে। এই দরজাটা লাগিয়ে দাও। ও নিজেই লাফাচ্ছে শুভঙ্কর। ছেলে কিন্তু খুব খেলতে পারে। রেস্ট নিতে ভালো হয়েছে। কি হলো কি হলো কি হলো? এই ঈশান, ঈশান তাকা আমার দিকে, তাকা তাকা। কি হয়েছে এখানে? আমার কাছে চলে এলাম রান্নাঘরে। সবাই চলে যাওয়ার পরে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা বসাচ্ছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ খাওয়া দাওয়াই রান্না হবে। তো মানে নিরামিষ রান্নাবান্না হবে। বাবা কথাও জড়িয়ে যায় তাড়াহুড়োর মধ্যে। না বন্ধুরা, যদিও ভয়েসটা পরেই দিচ্ছি বেশ কয়েকদিন পর। আর এখানে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম না, একটু পাকা পাকা হয়ে গেছে, তাও ছোট করে করে কেটে দিলাম, কারণ ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি। আর উচ্ছে আলু একটু চচ্চড়ি বানিয়েছি, আর বানিয়েছিলাম ঢেঁড়স মাছ। এদিকে আবার হয়ে গেছে কারেন্ট অফ, তাই বাপ্পা আবার এখানে ইনভার্টারের লাইনে এনে একটু পোস্তটা বেঁধে দিচ্ছে। আর একটু গুঁড়াও, এটা আর একটু গুঁড়াতে হবে। না দাঁড়াও, চাপবে হাত দিয়ে। এখানে দেখো শুভঙ্করের শ্বশুর বাড়ি থেকে আনা আম আবার আমার ঘরের জন্য এনেছে। আর শুশুনির শাক এনেছিল, আর বাপ্পা একটা ফুলকপি এনেছিল। তবে আজকে আর তাড়াহুড়োর মধ্যে করতে পারলাম না, না হলে এই অসময়ের সবজি খেতে বাপ্পা আবার একটু বেশিই ভালোবাসে। তো যাই হোক, এখনকার কপি মানেই প্রচণ্ড পরিমাণে ওষুধ দেওয়া থাকে, তবুও অসময়ের জিনিস তো একটু বেশিই প্রিয়। মানুষ ক্ষতি হবে জেনেও সেই কাজ করতেই বেশি ভালোবাসে। তো চলো আজকে রান্নাবান্না রেডি। ফ্রিজে কিছু ডিম, শাক সবজি গুছিয়ে রেখে চলে এলাম মেনু দেখাতে। এই যে ঝিঙে আলু পোস্ত, কলাইয়ের ডাল, উচ্ছে আলু চচ্চড়ি, ঢেঁড়স ভাজা, ব্যাস। আর আমার হাল দেখো। আমি জানি এই সময় রান্নাঘরে যারা কাজ করে সবার হালই এইরকম অবস্থা। বাপরে, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেই ঘরে ফেলে রাখলাম, পরে গোছাবো খন। কারণ বরমশাই আমায় বারে বারে ডাকছে। ওর আমাকে দেখে ওরও নাকি কষ্ট হচ্ছে।
তাই চলে এলাম একটু ঠান্ডা হতে, তারপরে খাওয়া দাওয়া হবে। কারণ রান্নার সময়টা খুব তাড়াহুড়ো করে করতে হলো, যেহেতু বললাম না রান্নাটা অনেকটা পরে বসানো হয়েছে। তো সেই কারণে চলো এখন এই যে জামা কাপড়গুলো আমাকে পিছনে ডাকছে, কিন্তু কিচ্ছু করার নেই জানো তো বন্ধুরা, এত কাজের মাঝে সময় পাইনি। আর ও বারবার বলেই চলেছে একটু ঠান্ডা লাগছে, শরীরটা ভালো লাগছে। আমি বলছি দেখো ছাদ থেকে ফেরার পরে মাথাটা পর্যন্ত গরম আগুন হয়ে গেছে, এতটা পরিমাণে রোদ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, মানে হ্যাপিওয়ালা সানডে। আর ছুটির দিন মানেই কিছু তো একটু তোড়জোড় রয়েছে। তো সকালবেলা কর্তামশাইকে আমদই মুড়ি মেখে দিলাম, ও খেয়ে দিয়ে বাজারে যাক। তার মধ্যে ও বাজার করে নিয়ে চলেও এসেছে। ও গেছিলো একটু ধাত্রীগ্রাম, তো সেখান থেকে একটু মাটন এনেছে আর কিছু শাকসবজি। যেহেতু ছেলের পড়া আছে, তাই ছেলেকে দিতে গিয়ে এই একটা ভারী সুবিধা হয়েছে ওর। খালি রবিবার হলেই এখন বলে কি একটু মাটন না হলে চলে। তো যাই হোক, সেটা ব্যাপার না, ছুটির দিন মানেই বাঙালিদের একটু মাটন মাটন টান দেয়। কিন্তু ওই যে একটু দূরে যেতে হতো বলে একটু যা বা আটকানো যেত, এখন তার মনে হচ্ছে সেটা আর হবে না, কারণ ওর মাটন খাওয়া একটু খুব একটা ভালো না। তো যাই হোক, ওর কেন, সব মানুষেরই মাটন একটু কম খাওয়াই ভালো, ওই যে মুখের স্বাদে খাওয়া হয়। আমি যে বলছি আমি কি খাই না, ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আর এখানে শুশুনির শাক যেটা কাল শুভঙ্কর এনেছিল, সেই শুশুনির শাকটা জলে ভালো করে ভিজতে দিয়েছি। অনেক দিন কেন বলবো, অনেক বছর পর শুশুনির শাক আমার ঘরে হচ্ছে। তখন বাবা থাকতে বাবা মাঝে মধ্যে আনতেন, মানে বলে রাখলে কেউ কেউ দিয়ে যেত। অনেকে থাকে না যারা শাক ক্যারিতে করে দিয়ে যায়, অবশ্যই পয়সার বিনিময়ে তাদেরও উপকার হয় আর আমাদেরও। তো সেই কথাই বলছিলাম। তো সেইটাই আজকে বানাতে গিয়ে ভুলে যাচ্ছিলাম, তাই বন্দনাকে একটু জেনেও নিলাম। অবশ্য মাকে ফোনেও জেনে নিয়েছি। তো খেতে মন্দ হয়নি জানো তো বন্ধুরা। আর এর মাঝে মাঝে কিছুটা ঘাস টাস ছিল, যতটা পেরেছি বেছে গুছে রান্নাটা চালিয়ে নিলাম। বাঙালিদের কিন্তু এই গ্রীষ্মকাল ভোর সব ঘরে ঘরে দেখবে ফ্রিজ ভর্তি আম, পেতে ভর্তি আম, তাই না বন্ধুরা? আমার ঘরেও তার বিকল্প নেই। চলো শুশুনির শাকটা একটু ভেজে নিই। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। অনেকটা পরিমাণে রসুন দিয়েছিলাম। তারপর ভাপিয়ে রাখা শাকটা দিলাম, একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। তোমরা কেমনভাবে বানাও শুশুনির শাক অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো, তাহলে আমিও শিখে যাব। এবারে তৈরি করব মাটনটা, কারণ কর্তামশাইয়ের অর্ডার আছে যেন একদম কষা কষা করে মাটনটা রান্না করি। আর কষা মাটন ওর ভীষণ প্রিয়। আর এদিকে মুড়ি খাওয়ার জন্য আমার আর বন্দনার অবশ্যই, কারণ ও রাতুল বেরিয়েছে আর বাপ্পা দই মুড়ি খেয়েছে, তাই আমার আর বন্দনার জন্য এই মেনু। এদিকে এই করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে, কারণ মাটনটা কষতে দিয়ে তবে আমি খেতে গেছি। অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেছে। শুভ বিকেল বন্ধুরা, অনেক দিন পর আবার ছাদে তোমাদের সাথে দেখা হলো। তো চলো, ছাদের এই টবগুলো একটু জায়গা পরিবর্তন করে নিয়েছি, দেখছো সব পরিষ্কার করেছি। আর এদিকে গতকাল ঝড়েতে এই লাঠিটা পড়ে গেছে, ভেঙেও গেছে। ছাদে একটু লাঠি টাঠি রাখি, কারণ অনেক কাজে লাগে জানো তো বন্ধুরা। আর এই যে যেটা আমার কাজ থাকেই, একটু মাটি নরম হলেই যেটুকু যা ঘাস উঠেছে সেটুকু আমি ছিঁড়ে দেওয়ার চেষ্টা করি, যাতে একদম শিকড় সমেত উপড়ে ফেলতে পারি। নাহলে শুকনো মাটিতে এই কাজগুলো করা যায় না। তাই ফুল গাছের যত্ন নিতে আমার বেশ ভালো লাগে, কারণ ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, গাছগুলো, তার ফলে কি হয়, মনটা ভালো হয়ে যায়। আর এই যে দেখো অপরাজিতা গাছটা হতে না হতে এই পাতাগুলো কেন যে এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে জানি না। দেখি একদিন হলুদ জল গুলে দিয়ে দেবো। আর লঙ্কা চারাগুলো গজিয়েছে বটে, বেশ কয়েকটা টবে টবে দিয়েওছি, কিন্তু জানি না কপালে কতটুকু কি রয়েছে। এই যে দেখছো কতগুলো জায়গায় চারিয়ে লাগিয়ে রেখেছি, এখানে কয়েকটা এইভাবেও পুঁতে দিয়েছি, বাইরে ফুল গাছগুলোর জায়গাতেও লাগিয়েছি। জানি না হবে কিনা, যদি হয় তাহলে অবশ্যই দেখাতে পারবো।
কিন্তু ভাগ দিতে পারবো না। ভাগ নিতে গেলে অবশ্যই আমার ঘরে আসতে হবে তোমাদের। আর এখানে দেখো এই যে সাদা সাদা দেখছো, একটু ভাতের বাসি ফ্যান দিয়েছিলাম, এখন বেশ ফুল দিচ্ছে গাছগুলোয় জানো তো। আর আমার চোখ মুখের হাল দেখো, দেখেই বুঝতে পারছো খুব জোর লম্বা একটা ঘুম দিয়েছি। এই যে গালে পুরো দাগ হয়ে গেছে, জানি না শোয়ার দোষে শাঁখা টাকায় এগুলো লাগতে পারে। আর এইভাবে দেখাতে গিয়ে হঠাৎ আমার হাতটা আমার চোখে ঠেকলো ক্যামেরার মাধ্যমে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। তবে হাতটার দিকে চোখ গেলে ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে, কীরকম বিচ্ছিরিভাবে দাগ হয়ে গেছে বলো তো। হ্যাঁ বন্ধুরা, ক্ষত হয়তো সেরে যায়, তবে ক্ষতর দাগটা দীর্ঘদিন বহন করতে হয়, কোনো কোনো দাগ আবার সারা জীবন। আর এই যে আমার বন্ধুটির সাথে তোমাদেরও দেখিয়ে দিলাম, আর আমার একটু কাছে নিয়ে আদর দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা।